guys, assalamu alaikum warahmatullah. Welcome to another new vlog in Diaries of Mir. আজকে বেসিক্যালি আমি চট্টগ্রাম শহরের ভিতরে একটা পার্কে এসেছি। পার্কটির নাম হচ্ছে ডিসি পার্ক। অলরেডি অনেকেই শুনেছেন। এই পার্কটির নাম ছিল আগে শুকতারা। এখানে আমার আগে অনেকবার আসা হয়েছে। শুকতারা যখন ছিল, শুকতারা থাকাকালীন আসলে শুধু এখানে যে বড় পুকুরটা আছে এটাই ছিল, কিন্তু আর তেমন একটা বেশি কিছু ছিল না। হালকা পাতলা ফুড কোর্ট ছিল একটা দুটা, আর হচ্ছে বসার জায়গা ছিল, এতটুকুই। বাট এখন খুব সুন্দর ওয়েল অর্গানাইজড, খুব সুন্দর গার্ডেন করা হয়েছে, কিডস জোন করা হয়েছে, রেস্টুরেন্ট করা হয়েছে, ছাউনি দিয়ে বসার জায়গা করা হয়েছে। এটা খুবই অসাম। আমার পুরো ব্লগেই আমি এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। বাট একটা জিনিস বলতে হয় যে আসলে এটার প্ল্যানিংয়ে যারা ছিল, এটা অর্গানাইজ যারা করেছে, আসলেই তাদেরকে হ্যাটস অফ। মানে অ্যাকচুয়ালি খুবই সুন্দর হয়েছে। মানে আমি খুবই মুগ্ধ হয়েছি। কারণ হচ্ছে শুকতারা যখন ছিল তখনও সুন্দর ছিল, কিন্তু এখন যেটা করেছে বেসিক্যালি ন্যাচারাল বিউটির সাথে যে একটা আর্কিটেকচারাল ডিজাইন, এইটা অসাম লেগেছে। একটা ন্যাচারাল বিউটিটা রেখে যে ডিজাইনটা করেছে এটা অসাম, জাস্ট অসাম। বাচ্চাদের জন্য খুবই প্রিয়। আজকে বেসিক্যালি আমার ওয়াইফ আর আমার ভাগিনী ছোটো বাচ্চা আসছি। এখানে বলে রাখা ভালো, এটার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন, আর বাচ্চাদের জন্য মেবি ফ্রি। 8 বছরের উপর বাচ্চা থেকে মনে হয় পেমেন্ট করা লাগে টিকিটের জন্য। তো 30 টাকার মধ্যে আমি মনে করি এটা বেস্ট। খুবই সুন্দর একটা পার্ক, বাচ্চাদের জন্য বেস্ট। জিনিসগুলো একটু নড়বড়ে লাগছে, এখানে একটু সাবধানে হাঁটা উচিত। বিকজ আমার একটু মানে এত শক্তপোক্ত না এই হাঁটার ব্রিজটা। বাট সুন্দর, খুব সুন্দর। এখানে অনেক জায়গায় বসার মোচা করেছে, বাট এটা মেবি এখনও ফুল কমপ্লিট করেনি, বা নাকি এটা এই সিস্টেমেই করা আমি আসলে বুঝতে পারছি না। কিন্তু ওভারঅল আসলে প্লেসটাই অনেক সুন্দর, খুব সুন্দর বাতাস। আমি শুনেছি এই ডিসি পার্কটা অনেক বড়। আসলে আমার সব পুরো জায়গাটা ঘোরা হবে কিনা জানি না। ঘড়িতে 11টা বাজে। আমি আসলে একদম সকালে এসেছি। এখানে তেমন কোনো মানুষ নাই, 2-1 জন ছাড়া। এখন পরিবেশটা আরও ভালো লাগছে, একটু রোদ লাগছে। এখানে আমি মেবি বিকেলে আসতে পারলে খুবই ভালো হয়। বেসিক্যালি যখন সানসেটের আগ মুহূর্ত করে আসলে খুবই ভালো একটা ফিল পাওয়া যাবে। আজকে বেসিক্যালি এখানে আমার বোনের পরীক্ষা ছিল, সেই সুবাদে এখানে আসা। সো আমি খুব অল্প সময়ের জন্য এসেছি এখানে, জাস্ট দেখে যাওয়ার জন্য। বাট এই জায়গাটা বিকেলে আসলেই বেস্ট। এখানে বেসিক্যালি অনেক সুন্দর করে বসার প্লেস করে দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে বসার জন্য। আসলে আমি চিন্তা করছি এখানে বিকালে আসতে পারলে জাস্ট অসাম হতো। জাস্ট অসাম বলতে জাস্ট অসাম হতো এখানে যদি বিকালে আসা যায়। বেসিক্যালি সানসেটের আগ মুহূর্তে আসলে এই অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে বাতাসটা খুব ভালো লাগছে এই মুহূর্তে, কিন্তু সাথে খুব গরম। তাই আমি আসলে আমার ওই জায়গাটা খুব এনজয় করতে পারছি না। এখানে কিছু বৃক্ষরোপণ করা হয়েছে, কিছু বিশেষ বিশেষ ব্যক্তিরা এই বৃক্ষগুলো উদ্বোধন করেছে। এটা খুব সুন্দর। আসলে আমাদের যে গরম পড়েছে, এভাবে গাছ লাগিয়ে আসলে আমাদের এই ব্যাপারটা প্রমোট করা উচিত। আসলে এই পরিবেশটা খুব সুন্দর লাগছে, এটা আসলে বলে বোঝার মতো না। এই জায়গাটিতে বসার মজাটাই আলাদা। একদম বসে সামনে পুকুর, বাতাস, জাস্ট অসাম। আমার কী যে ভালো লাগছে আসলে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আসলে 1 কাপ চা খেয়ে বিকেলবেলা সূর্য ডুবা দেখবো, এর চেয়ে আর সৌন্দর্য কী হতে পারে।
জাস্ট অসাম। প্রকৃতি দিয়ে অনেক কিছুই করা সম্ভব। এখানে শুনেছি আমি একটা সময় আগে এই প্লেসটা ভালো ছিল না, বেসিক্যালি এডিক্টেড পারসন বা একটু ছিনতাইকারী বা এইসবের আনাগোনা বেশি ছিল এই প্লেসটাতে। কিন্তু আসলে এই প্লেসটা এখন এত সুন্দর করে ফেলেছে, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এখানে আসলে সামনাসামনি আসলেই আসলে বোঝানো যাবে। আপনারা সবাই আসবেন, দেখে যাবেন, খুবই ভালো লাগবে। এখানে শুনেছি আমি নাকি বিশেষ সময়গুলোতে কনসার্ট হয়, বেসিক্যালি বড় দিনগুলোতে, যেমন 16 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি, এইসব সময় নাকি কনসার্ট হয়। এখানে এই কনসার্ট প্লেসটা হচ্ছে এটা, আমি শুনেছি। এটা কতটুকু সত্য আমি জানি না। এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে বেসিক্যালি। এখানে আগে অনেক ফ্লাওয়ার ছিল, মেবি তারা কোনো কারণে ফ্লাওয়ারগুলো উঠিয়ে নিয়েছে। এই জায়গাটাই খুব সুন্দর ছিল, ছবিতে আমি অনেকবার দেখেছি। এখানে অনেকগুলো ফ্লাওয়ার গার্ডেন ছিল, বাট এখন এই ফ্লাওয়ার গার্ডেনগুলো নাই। আমার ফ্যামিলি মেম্বার্স থেকে শুনেছি এখানে নাকি তারা আগে আর অনেক ফ্লাওয়ার্স দেখেছে, বাট এখন ফ্লাওয়ার্সগুলো নাই। এটা কোনো কারণে হয়তো বা চেক করা হয়েছে, হয়তো আবার করবে। এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। এটা ডিসি পার্কের সাইন, খুব সুন্দর করে এখানে খোদাই করে লিখে দেওয়া আছে ডিসি পার্ক, খুব সুন্দর হয়েছে। আমি ছবিতে যা দেখেছি আর আমার ফ্যামিলি মেম্বার্সরা এর আগে এসেছে, তাদের কাছ থেকে যা শুনেছি, এখন সেইগুলো আর নাই। এগুলো মেবি ঠিক করতেছে তারা, আরও নতুন কিছু সংযোজন করছে, সেজন্য সেগুলো আমি দেখতে পাইনি। এতটুকু যা দেখেছি তাও অনেক সুন্দর, বাট আমার মনে হচ্ছে আরও কিছুদিন পরে এই পার্কটা আরও সুন্দর লাগবে, কজ এখানে অনেক কিছু সংযোজন করছে তারা, অনেক কাজ করছে। আজকে বেসিক্যালি খুবই গরম, হিউমিডিটি অনেক বেশি, কেমন জানি পরিবেশটা থমকে আছে। গরমে আসলে খুবই হাঁসফাঁস লাগছে, রোদ নেই কিন্তু খুবই গরম। ব্লগটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আবার অন্য কোনো এক ব্লগে। বাট যেতে যেতে একটা কথা বলে যেতে চাই, এই পার্কটি আসলে সবার জন্যই করা, বেসিক্যালি ফ্যামিলি পার্সন, বাচ্চারা, এদের জন্যই করা। এখানে আমাদের সবারই আসার অধিকার রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বাট একটা কথা কি, আমাদের একটু ওয়েল বিহেভ করা উচিত। আমরা এখানে এসে এত ক্লোজলি বিহেভ না করাটাই আমাদের জন্য ভালো, কজ এখানে বাচ্চারা আসবে, বাচ্চারা দেখবে, বাচ্চারা শিখবে। বাচ্চারা তো আর এত কিছু বোঝে না। সো এইসব জায়গায় এসে, এইসব ফ্যামিলি প্লেসগুলোতে এসে আমি মনে করি একটু ওয়েল বিহেভ করা, এত ক্লোজলি বিহেভ না করে বা কিছু আচার আচরণ থেকে আমাদের বিরত থাকা, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। আর আমরা প্রত্যেকটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কজ এটা আমাদেরই সম্পদ, আমাদেরই রক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।